नमस्कार मौमितार हेसेले आपनादेर सबाइके आबारो स्वागत। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन, आमिओ भालो आछि। आजके बानिয়েছি आलू काबली। आलू काबलिटा आमरा बाड़ीतेई बानिয়ে নিলাম আজকে, কারণ রোজ রোজ আমরা বাইরে যেতে পারি না, তাই বাড়িতেই বানিয়ে নিলাম। তার জন্য নিয়েছি 3টে সেদ্ধ করা আলু, আর নিয়েছি অর্ধেকটা পাতিলেবু, গন্ধরাজ লেবুর অর্ধেকটা, আর নিয়েছি কাঁচা ছোলা, ধনেপাতা, পেঁয়াজ কোচানো, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি করা। এদিকে নিয়েছি তেঁতুলের পাল, আর পাশে নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, চাট মশলা দিয়ে একটা চাটনি, আর ভাজা মশলা আর ফুচকা। এটা দিয়ে আজকে বানিয়ে ফেলবো আলু কাবলি, একদম বাইরের দোকানে যেরকম খাই সেরকম। প্রথমেই যেটা করব, আলুটাকে এরকম করে কেটে নেব। আলুটাকে চেষ্টা করবেন সব সময় গোটা সেদ্ধ করার, না হলে কি হয় বেশি সেদ্ধ হয়ে গিয়ে ছেড়ে যায়। সেই জন্য চেষ্টা করবেন আলুটাকে এরকম গোটা গোটা সিদ্ধ করে নিয়ে তারপর খোসাটা ছাড়ানো। আর এরকম স্লাইস স্লাইস করে আলুটা কেটে নেব, তাহলে একদমই দোকানে যেরকম আলু কাবলিটা আমরা খাই ঠিক ওরকমই মনে হবে। এরকম করেই আরো দুটো আলু আমি কেটে নেব। আলুগুলো আমার সব কাটা হয়েই গেছে। এবার নিয়ে নিলাম একটা বোল। এর মধ্যে আমি সব আলুগুলো দিয়ে দেব। আর উপর থেকে দিয়ে দেব সব যেগুলো আমি নিয়ে রেখেছিলাম, ছোলা, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, এই সবগুলোই আমি এর সঙ্গে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। আমি খুব বেশি কাঁচা লঙ্কা দিলাম না, কারণ পুদিনা পাতা আর ধনে পাতাটা আমি এক্সট্রা দিয়েছি। পুদিনা পাতা আর ধনে পাতার যে চাটনিটা, ওর মধ্যেই কাঁচা লঙ্কা আর একটু দেওয়া আছে, তাই আমি আর বেশি কাঁচা লঙ্কা দিলাম না। এবার ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মতো বিট লবণ, আর দিয়ে দিলাম তেঁতুলের পালটা। আর দিলাম পাতিলেবুর রসটা চেপে নিলাম, চেপে দিয়ে দিলাম। গন্ধরাজ লেবু দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, তাই গন্ধরাজ লেবুটা ব্যবহার করেছি। আর এটা দিলাম পুদিনা পাতার চাটনি, পুদিনা পাতা, ধনে পাতা, চাট মশলা, আর এর সাথে আছে একটু ভিনেগার। এটা আপনাদের কাছে থাকলে দেবেন, না হয় দিতে হবে এমন কোনো কথা নেই, আমার কাছে ছিল তাই দিয়েছি। আর এটা দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার সাথে শুকনো লঙ্কা দেওয়া আছে, তাই লঙ্কাটা সেরমভাবে দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম দিয়েই এটা আমি ভালো করে মেখে নেব। দেখুন সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব ফুচকাগুলো। হয়ে গেছে আমার পুরোপুরি রেডি আলু কাবলি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে খুব সহজেই আপনাদের কাছে আমার রান্নাগুলো পৌঁছে যাবে। এবার দিয়ে দেব ওপর থেকে কিছুটা ঝুরি ভাজা, এটা সম্পূর্ণ গার্নিশিং এর জন্য। আর খেতেও খুব টেস্ট হয়, তাই দিলাম একটু ঝুরি ভাজা। আর দেব একটু ধনে পাতা। চটপট বাড়িতে বানিয়ে ফেলুন এরম আলু কাবলি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আজকের মতো এখানেই।